সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টেবিল। টেবিল একটি কার্যকরী এবং পাওয়ারফুল ফাংশন মাইক্রোসফট এক্সেলে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। চলুন শুরু করি। ওকে, মাইক্রোসফট এক্সেলে সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকগুলো ফাংশনের মধ্যে থেকে টেবিল। টেবিলকে আপনি যদি কোনো একটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চান তাহলে আপনাকে অনেক সুন্দর হবে, এবং সেই ডাটাগুলো যদি অনেকগুলো ডাটা থাকে, আপনি যদি কন্টিনিউ ডাটাগুলো দেখেন, এখানে আমার প্রায় 10,775টি রো আছে, কলম অনেকগুলো হয়তো বা আছে। এই ডাটাগুলোকে আপনারা যদি ভালোভাবে প্রেজেন্ট করতে চান তাহলে আপনাকে টেবিল করলে ভালো হবে। আজকে আমি দেখব শুধু টেবিলে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো থেকে আমরা জাস্ট আজকে বেসিক টেবিল নিয়ে আলোচনা করব। টেবিল করতে হলে সর্বপ্রথম আমাদের কী করতে হবে, ডাটা রিঅ্যারেঞ্জ করে। আর টেবিলে আছে আরেকটা কথা, এখানে ডাটা ভ্যালিডেশন করাটা উত্তম। কন্ট্রোল যদি টি চাবি তাহলে টেবিলের অপশন একটা আসবে, পুরো ডাটাটা এটা হেডার সহ আপনি টেবিল দিয়ে দেবেন, তাহলে একটা টেবিল কনভার্ট হলো। টেবিল কনভার্ট হলে দেখেন নতুন একটা ফরম্যাট আসছে, একটা আছে ডিজাইন, ঠিক আছে, এবং এ পাশে কিছু টেবিল স্টাইল নাম আসছে। এ পাশে ডান সাইডে একদম সর্বডানে দেখুন টেবিল নেম, টেবিল রিসাইজ, তারপর আছে সামারাইজ উইথ বিউর টেবিল, রিমুভ ডুপ্লিকেট, কনভার্ট টু রেঞ্জ, স্লাইসার ইনসার্ট। তারপর আছে এ পাশে আছে এক্সপোর্ট, রিফ্রেশ, হেডার, ফার্স্ট কলম, ফিল্টার বটম, বন্ডেড রো, বন্ডেড কলম, টোটাল রো, টোটাল লাস্ট কলম। এগুলো একটা মানে টেবিল করলে এগুলো অপশন আসবেই। আপনাদের প্রধান কাজ আছে এখানে রাইট বাটন ক্লিকে টেবিল স্টাইলে রাইট বাটন ক্লিক করে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে যে অপশনগুলো আছে আপনি এখান থেকে একটা ডিজাইন চুজ করে নেবেন। আমি এটা নিলাম। ওকে, আমি এই টেবিলটা চুজ করে নিলাম এবং এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার আগে আপনি যদি চান টেবিল নেমটা চেঞ্জ করে দেবেন তাহলে আপনি টেবিল নেমটাও চেঞ্জ করে দিতে পারবেন। আর এখানে টেবিল আছে, আমি টেবিল এটা কি দিলাম, ডাটা সোর্স, সি। ওকে, তাহলে টেবিলটার নাম হলো কি, ডাটা সোর্স। এরপরে আপনাদের যদি এই ডাটা কোনো কিছু লিখতে হয় তাহলে আপনাকে কী করতে হবে, টেবিলের রেঞ্জের বাইরে, অবশ্যই রেঞ্জের বাইরে না, যেহেতু টেবিল রেঞ্জের বাইরে তাহলে আপনি কী করেন, এখানে শুধু 18 তারিখ দিই, 18/12 দিলাম। দেখেন এটা কি, এখানে কি হইল, এখানে প্রধানত হইল যে অটোফিল নামে যে একটা অপশন আছে টেবিলে। সবচেয়ে কার্যকরী বিষয় হচ্ছে যে অটোফিল্ড। এরপর আপনি যদি 19 তারিখে দেন, 19/12 দেন, নেন অটোফিল্ড, মানে টেবিলে সবচেয়ে অটোফিল্ড অপশনটা ডাইনামিকই চলে আসে। এটা আপনাকে এখন দেন টেবিল ড্র, প্রথম আমরা যে টেবিল রেঞ্জটা দিয়েছিলাম, সর্বপ্রথম টেবিল রেঞ্জ আমরা এখান থেকে দিয়েছিলাম, পরে আমরা এই দুইটা ডেট দেওয়ার কারণে ও টেবিল রেঞ্জ অটোমেটিকলি নিয়ে নিছে। ডিজাইনে গিয়ে দেখেন আপনি টেবিল রেঞ্জ আছে না, রেঞ্জ এই দেন অটোমেটিকলি আমরা 75 পর্যন্ত নিয়েছিলাম। এটা টেবিলের অটোফিলটা খুব কার্যকরী বিষয় হিসেবে কাজ করে।
এবং এই পাশে যদি আপনি কোনো একটা রো যদি ইনসার্ট করতে চান, মনে করেন এখানে আমি রিমার্কস এটা আছে দেওয়া আছে, এখানেও ভিডিওটা বেশি লং করতে চাই না। আর একটা কথা বলে রাখি, অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা, যদি আপনাদের ভালো লাগে। আমি প্রথম বাংলাদেশি হিসাবে ছন্দের মাধ্যমে শেখাচ্ছি। এখানে একটা নাম দেই, এটার নাম দিলাম হচ্ছে কি, কলাম দিচ্ছি নাম, কলাম আছে, এখানে আমি আরেকটা নাম দিই, এখানে দিই, কোনো সমস্যা নেই। এটা দেই হচ্ছে বায়ার ওয়াইজ, যে সিস্টেমে লেখা আছে সেই সিস্টেমে লিখি বায়ার ওয়াইজ। তাহলে দেখেন এই যে অটোফিলটা সুন্দরভাবে কাজ করে না। এটা দিই কালার ওয়াইজ, ও কালার ওয়াইজ, দেখছেন তো অটোফিল, এক্সেলে অটোফিলটা খুব সুন্দরভাবে কাজ করে। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিলের যে ফাংশনগুলো আছে তার থেকে 10টা স্মার্টলি কিভাবে কাজ করানো যায়, নেক্সট ভিডিওতে দেখাবো। ওকে, টেবিলের ডিজাইন আরেকটা দেখি, এই বন্ডেড বলতে আছে টোটাল রো। আমরা যদি টোটাল রো যখন আমি ক্লিক করব, তাহলে দেখেন আপনার শেষের দিয়ে যাই, গিয়ে এই যে টোটাল রো আসছে, এই যে দেখেন টোটাল রো, সরি এটা উঠে দিলাম, এই যে টোটাল শেষ, সর্বশেষ রাশিতে টোটাল রো নামে একটা অপশন আছে, টোটাল রো চলে আসে। এখন এখান থেকে আপনি যে রাশিগুলো, মনে করেন আমার কোনটা রাশির দরকার, যেমন এই যে টিপেক ভ্যালুটা আছে, এখানে যদি আপনি ক্লিক করিয়ে আপনি কি দেন, সাম দেন, তাহলে এই রাশির যে সংখ্যাগুলো আছে দেখেন সংখ্যাগুলো চলে আসছে। যেহেতু আমি এখানে পূর্বে একটা সাম ব্যবহার করছিলাম, সরি সাম সাবটোটাল ব্যবহার করেছি, ওই সংখ্যাটাই আসছে। এখান থেকে ড্রপডাউন মেনুতে আপনি ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন পাবেন, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, এগুলো আপনি দিতে পাবেন। এরপরে ডিজাইনে যাই, আবার যদি আমি লাস্ট লোডতে চাই, ঠিক আছে, এখানে আপনার একটা একটা করে ক্লিক করে দেখবেন। তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো যে কি সামারাইজ উইথ পিভট টেবিল ইনসার্ট স্লাইসার। সে পর্যন্ত ভিডিওটা দেখার আগামীতে নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।